জয় হিন্দ দোস্ত, আজকে আমি এসেছি আমাদের একাডেমিতে, যেখানে লিভিং এরিয়া, যেখানে আমাদের স্টুডেন্টরা থাকে। এই যে আমাদের যে চাঁদপাড় ডিফেন্স একাডেমি, এখান থেকে আমরা জাস্ট ইন হওয়ার পর এই হচ্ছে আমাদের অফিস রুম। এখানে আমাদের অফিস রুম সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা। কোন রুমে কে কী করছে না করছে সব সিসিটিভি ক্যামেরার মধ্যে আমরা জানতে পারবো। আর এই হচ্ছে আমাদের টিচার্স রুম, সব সিঙ্গেল টিচার্স রুমের টিচার্স আমাদের। এই যে আমাদের টিচার্স রুম, এখান থেকে হচ্ছে আমাদের টিচার্স রুম, যারা টিচার্সরা এখানে রেস্ট করে টিচার্সরা থাকে। আর এই হচ্ছে আমাদের লিভিং এরিয়া, সমস্ত স্টুডেন্টরা এখানে থাকে। এখানে থাকার এরিয়া এখন ঢুকছি বাচ্চাদের, যে স্টুডেন্টরা যেখানে থাকে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করছে। আমাদের স্টুডেন্টের কাছে কিছু শোনা যাক। আচ্ছা, তুমি তোমার নামটা কি? পাপাই সরকার। পাপাই সরকার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 18-এ উঠলাম। এবার ক্লাস 9 থেকে 10 তুমি কোন ক্লাসে আসছিলে এখানে? আমি এখানে 9-এ এসেছিলাম। যখন ক্লাস 9-এ পড়ো তখন আসছিলে, তাই তো? যখন তুমি আসছো তোমার স্কুলে কেমন নম্বর হতো? নাম্বারটা ভালো হতো না। এখন স্কুলে তোমার কোন পজিশন আসছে? তোমার ফার্স্ট এসে এবার স্কুলে ফার্স্ট হয়েছে, তাই তো? আর তুমি এখানে পড়াশোনা করার পর স্কুলে যখন ফার্স্ট পজিশন আসছো, তোমার ইংলিশ, অঙ্ক, সায়েন্স গ্রুপে তোমার কেমন অভিজ্ঞতা আছে? ভালো অভিজ্ঞতা সেখানে। তুমি যে কোনো অঙ্ক কত সেকেন্ডের মধ্যে করতে পারো? 20 সেকেন্ডের মধ্যে। এই ছেলেটা ক্লাস 9-এ পড়ে, ক্লাস 9 থেকে আমার কাছে এসেছে, এখন ক্লাস 10-এ পড়ছে। 20 সেকেন্ডে এখন তো চাকরির কম্পিটিশনে আসছে। যখন এর টাইম হয়েছে 17 বছর, তখন ও এক চান্সে পরীক্ষা দিয়ে যে কোনো একটা ভালো রেজাল্ট করে সরকারি চাকরি প্রাপ্ত করবেই করবে। হ্যাঁ, তোমার নামটা কি? বিশ্ব বিশ্বাস। বিশ্ব, তুমি কোন ক্লাসে যখন এখানে আসছিলে? 9-এ। এও ক্লাস 9 থেকে আসছে। তা তুমি এখানে এসে পড়াশোনা কেমন লাগছে তোমার? ভালো। ট্রেনিং কেমন? এখন তোমার রেজাল্ট কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আগে হতো না। আগে হতে ভালো রেজাল্ট হচ্ছে। রানিং কেমন করো তুমি? ভালো। ভালো রানিং। পড়াশোনা সব ক্লাস করে তুমি করছো। এই যে স্টুডেন্ট ক্লাস 9 থেকে আমার কাছে আসছে, সব 9 থেকে এখন আমার কাছে চলে আসছে স্টুডেন্টরা। এখন থেকে ট্রেনিংটা শুরু করছে। যে স্টুডেন্ট বাড়িতে যখন থাকতো ভালো রেজাল্ট হতো না, এখন খুব ভালো রেজাল্ট করছে। আর ক্লাস 9 থেকে এখন চাকরি ট্রেনিং শুরু করছে। যে স্টুডেন্টরা তুমি ভাবছো আমি গ্র্যাজুয়েশন করে আসবো, MA করে আসবো, হাই সেকেন্ডারি করে আসবো, তা তোমরা ভুল ভাবছো। তোমার পড়াশোনার আগে এখন থেকেই যদি তোমরা ট্রেনিং শুরু করো, তাহলে এদের সঙ্গে তুমি যে মোকাবিলা তোমাদের করতে হবে। এরা যখন এত ফাস্ট হচ্ছে, তখন তুমি ভেবে দেখো একটা হাই সেকেন্ডারি কমপ্লিট করে আসার পর তখন তোমার বয়স হবে 17 বছর, আর এদের এখন বয়স 15 বছর। তা 15 থেকে এখন স্টার্ট করছে 3 বছর, ওরা এখন চাকরির পুরো কম্পিটিশন হয়ে গেছে। তা ওই পড়া চাকরি পড়া পড়ছে, প্লাস ওরা ক্লাসে পড়া পড়ছে, দুটো পড়া একসঙ্গে করে অনেক আগে ভালো রেজাল্ট করছে। তাই বলবো বন্ধুরা, তোমরা ভালো মতো পড়াশোনা করো, এখন থেকে স্টার্ট করো। নেক্সট প্রতিটা ক্লাসে আমি যাচ্ছি, প্রতিটা আমাদের নেক্সট রুম আমরা ইন হচ্ছি। এই রুমে স্টুডেন্ট পড়াশোনা করছে। হ্যাঁ, এদের কাছে কিছু জানা যাক। আচ্ছা, তোমার নাম কি? আসিফ আক্তার। তুমি এখানে কি নিয়ে পড়াশোনা করছো এখন? WBKP। তোমার নাম কি? বিক্রম মন্ডল। তুমি কত বছর হয়েছে এখানে আসছো? তুমি কি কিসকে পাস করেছিলে এবার? কত নম্বর পেয়েছিলে? আর আর্মিতে পাস করেছে কি? আর্মিতে পাস করে। এই ছেলেটা আমার এখানে প্রায় 2 বছর হয়েছে, SSCতে 117 নম্বর পেয়েছে, প্লাস আর্মিতে পাস করে বসে আছে। মেডিকেল পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আর্মি তোমার ফিজিক্যাল রেজাল্ট কেমন? 100 কেমন? সুপার এক্সিলেন্ট। এই সেটা সুপার এক্সিলেন্ট হয়েছে। কোথায় তোমার রানটা কোথায় ছিল? শিলিগুড়িতে সুপার এক্সিলেন্ট মেডিকেল হয়ে গেছে। মেডিকেল পুরো কমপ্লিট সুপার এক্সিলেন্ট হয়ে বসে আছে। তার এই ছেলেটা দুটো চাকরিতে পাস করে বসে আছে এখানে। এখন কয়েকদিনের মধ্যে হয়তো জয়েন লেটার আসবে, তারপরও পড়াশোনা করছে। সামনে আমার রেলের ভ্যাকান্সি বেরোচ্ছে, প্লাস RPF আছে ডলপির জন্য, সেটাও পড়াশোনা জারি আছে। পড়াশোনা কমে মানে পড়াশোনা এটা না যে ছেড়ে দেবো, চাকরি সঙ্গে পাস করে আসি আমি পড়াশোনা ছেড়ে দেবো, সেটা নয়। তার মধ্যে পড়াশোনা করছে, জারি রাখছে, প্লাস দুটো চাকরিতে পাস করে আছে। আমি তো আবার নেক্সট রুমে ঢুকছি। দেখি এখানে বাকি স্টুডেন্ট কোথায় সব? আগে স্টুডেন্ট বাড়িতে কিছু গিয়েছে ছুটিতে গেছে। আর তুমি এখন একা রয়েছো না দুজন আছে? কজন আছে? দুজন আছে এখন দুজন আছে, দুজন ছুটিতে গেছে। তাই এক রুমে আমার 4 জন স্টুডেন্ট থাকে। 4 জন মধ্যে 2জন ছুটিতে গেছে, 2জন এক রুমে বসেছে। কতদিন হয়েছে এখানে আসছো? আমি 1 বছর। বছর খানিক হয়ে গেছে। তার মধ্যে তোমার পরীক্ষা দিতে পেরেছে সুযোগ? সামনে SSCT পরীক্ষা দেবে। আর কোনো ফর্ম ফিল আপ করবে? ইন্ডিয়ান আর্মি ফর্ম ফিল আপ করবে। তোমার পড়াশোনা কেমন চলছে? আচ্ছা, তুমি যে ম্যাথমেটিক্সের যে অঙ্কগুলো আছে, তোমার কত টাইম দিয়ে অ্যান্সার করতে পারবে? 5-10 সেকেন্ডের মধ্যে। 5-10 মিনিট যে কোনো অঙ্ক তুমি কমপ্লিট করতে পারবে। এই ছেলেটার মধ্যে এতটা কনফিডেন্ট, যে কোনো অঙ্ক 5 থেকে 10 মিনিটের মধ্যে করতে পারবে বলেছে। তার জন্য আমি বলবো, এখানে যে পড়াশোনা, এখানে টিচার কেমন, পড়াশোনা করা কেমন?
পড়াশোনা একদম ওয়ান লেভেলে পড়াশোনা, টিচার সব হাই লেভেলের টিচার আছে এখানে। হাই লেভেল টিচার। তোমাদের কি ডিজিটাল বোর্ডে পড়াশোনা কেমন, কোন বোর্ডে? ডিজিটাল বোর্ডে। এখন ডিজিটাল বোর্ড শুরু হয়ে গেছে। হ্যাঁ। ডিজিটাল বোর্ড শুরু হয়ে গেছে, ডিজিটাল বোর্ডে পড়াশোনা করছে এখন। এখন যে কোনো পড়াশোনা অনলাইন অফলাইন দুটোই চলছে আমাদের এখানে। আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি স্টুডেন্টের কাছে, দেখি কে কি করছে। হ্যাঁ, সব এদিকে পড়াশোনা করছে এখানে। সব এখানে পড়াশোনা করছে, এর জন্য আমি দেখছি। আচ্ছা, তোমার সব কিসব পরীক্ষা দেবে? সব এসএসজিডি। আর কিসের ফর্ম ভরেছো তোমরা? কলকাতা পুলিশ, কেপি, রেলওয়ে। কলকাতা পুলিশ, রেলওয়ে, কেপি ভরেছে, তাই তো? আচ্ছা, তোমাদের এখন যে পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? টিচার আগে ঠিকঠাক আসছে? আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো গ্র্যাজুয়েটেড অফিসার আছে কি এখানে? গ্র্যাজুয়েট অফিসার পড়াচ্ছে? আচ্ছা, এখন কি তোমাদের যে ডিজিটাল ক্লাস বলছে, ডিজিটাল ক্লাস কি চালু হয়েছে? ডিজিটাল ক্লাস। তোমাদের কি যে অঙ্কগুলো তোমরা করছো, কত সেকেন্ড লাগছে তোমাদের? 15 সেকেন্ড স্যার। 10 থেকে 15 সেকেন্ড করতে পারছো যে কোনো অঙ্ক? ঠিক আছে। আর পড়াশোনার দিকে তোমাদের কোনো টিচার কোনো কমিটি নিয়েছো, তাই তো? আর খাবার দাবার ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট সব এখানে এখন এক জায়গায় এসে গ্রুপ স্টাডি করছে, কারণ এরা সব এখন এসএসজিডিতে বসবে, তার জন্য সব গ্রুপ স্টাডি করছে। ঠিক আছে, আমরা নেক্সট রুমে দেখছি। এখন আমরা আমাদের ক্লাসরুম ইন হচ্ছি। ক্লাসরুমটা উপরে দিকটা দেখ। আমাদের যে ডিজিটাল বোর্ডের কথা বলেছি, সেই ডিজিটাল বোর্ড এসে গেছে। এই ডিজিটাল বোর্ডে এখন আমাদের পুরো ক্লাসটা চলবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে কে কি কমেন্ট করবে, অনলাইন ক্লাসে কে কি কমেন্ট করছে না করছে শুধু এটা দেখার জন্য। দোস্ত, আমি এই কথাই আপনাদের কাছে বলতে আসছি, আমাদের এখানে ডিজিটাল ক্লাস তো চলছে, অনলাইন অফলাইন ক্লাস চলছে। আমাদের এখানে খাবার দাবার খুব সুস্বাদু খাবার হচ্ছে। এখানে আমাদের যে কাজের মাসে রাখা হয়েছে, প্রতিটা ক্লাসের জন্য প্রতিটা টিচার রাখা হয়েছে। টিচাররা 24 ঘন্টা ছাত্রদের সঙ্গে থাকে। কারো কোনো প্রবলেম হলে ছাত্রের সঙ্গে ডিসকাস করতে পারে। ছাত্র তার রুমে গিয়ে, ক্লাসরুমে ছাড়াও টিচার্স যে রুম হয়, টিচার্স রুমে গিয়ে তারা সেইগুলো প্রবলেম সলভ করতে পারে। নানান রকমভাবে আমাদের ছেলে মেয়েদের উৎসাহিত করা হয়, ওদের মোটিভেশন করানো হয়। মোটিভেশনের মাধ্যমে যে ছেলেগুলো ডিমোরালাইজ থাকে তাদেরকে মোরাল আপ করি আমরা। মোরাল আপ করে পড়াশোনার মধ্যে আমরা তাকে পুরো মাইন্ডটাকে সেট করে দিই। যে ছেলে পড়াশোনা করতে চাইছে না, 24 ঘন্টা মোবাইল ফোনে পড়ে থাকতো, সে ছেলে আমার কাছে এসে মোবাইল থেকে ডিটাচ হয়ে গেছে। এখন তারা কন্টিনিউসলি পড়াশোনা করছে। তারা যে ভালো রেজাল্ট করতো না, যে স্কুলে পড়াশোনা করতো না, সে এখন পড়াশোনা ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে আসছে। তাই বলো দোস্ত, যদি আপনারা মনে করেন যে আমি এই একাডেমিতে ভর্তি হব, তাহলে 100% আপনি সাকসেস হবেন। তাই এই বলে আমার বেশি কিছু বলবো না। আজকে আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।